নেন শুরু করেন। আর কি করছো তুমি? কাপড় তুলো। তাছাড়া আমি এখানে কিছু করতে আসিনি। আপনি কাপড়টা উঠান। মানে কিছু করতে হান এটা কেমন কথা? কিছু করতে হান তাহলে কি আমার চেহারা দেখতেইছেন? না, আসলে ব্যাপারটা এমন না। আমি আসলে তোমার সাথে কিছু কথা বলতে এসেছিলাম। আপনি টাকা খরচ করেছেন কেমন লাগে কথা কইতে? দেখেন এসব আজারে পাশাল পারার সময় আমার হাতে নাই। বাইরে অনেক কাস্টমার বয়ে আছে, কি করবেন তাড়াতাড়ি করেন। হ্যাঁ, আমি জানি যে বাইরে তোমার অনেক কাস্টমার বসে আছে আর তোমার হাতে অনেক সময় কম। আর এই সময়ের মধ্যে তুমি যতটুকু সময় আমাকে দিয়েছো আর এতটুকু সময় আমাকে দাও। আমার কিছু কথা আছে, তুমি শোনো। এই আপনি কেমন লাগে মস্করা করতেছেন? কথা বলার কি মানুষ হওয়া পড়ছে নাকি? এই পতিতালয়ে এসেছেন, পতিতালয়ে কথা বলতে? দেখো, তুমি উত্তেজিত হইও না, রাগ করো না। তুমি আমাকে যেমন ছেলে মনে করেছো, আমি আসলে তেমন ছেলে না। আমি খুব ভালো ছেলে। সবাই কয় যে আমি খুব ভালো মানুষ। এই পতিতালয় যে কত ভালো মানুষ আহে ওটা না আমগো মতো মাইয়ারা খুব ভালো কইরা জানে। কারণ এত কথা না বাড়াইয়া কি করবেন সেটা করেন। মানছি যে পতিতলায় যারা আসে তারা ভালো হয় না, তারা খারাপ ছেলে। আর তাছাড়া তুমি আমাকে খারাপ মনে করবে এটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করো আমি খারাপ ছেলে না। আমি তোমাকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি যে আমার সাথে কথা বলতেছো, সময় দিচ্ছ, টাকার জন্য তো দিচ্ছ, টাকার বিনিময়ে দিচ্ছ, তাই না? হ্যাঁ দিতেছি, টাকার বিনিময়ে সময় দিতেছি। এই যে এখন আপনি যে কথাগুলো কইতেছেন না, আপনার যখন সময়টা ওভার হয়ে যাবে তখন কি আপনি আমার অগ্রিম টাকা দিবেন? দিবেন না। এত কথা কর দরকার কি আছে? দেখো, তোমার যদি সময় ওভার হয়ে যায় আমি তোমার টাকাটা বাড়িয়ে দিব, তবু তুমি আমার সঙ্গে একটু কথা বলো। আচ্ছা আপনি কে কোন তো? আমি কে সেইটা জানা জরুরি না, কিন্তু তুমি কে সেইটা জানা জরুরি। আমি আমি কি মানে আমি একটা পতিতা? তুমি পতিতা সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি যদি এখন আমাকে একটু সময় দাও তাহলে তোমার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে। আচ্ছা বুঝছি, আপনি আমার কোনো কথাই শুনবেন না। আচ্ছা কোন কি করবেন? দেখো, তোমাকে আমি কিছু প্রশ্ন করব আর এই প্রশ্নের সঠিক উত্তর তুমি আমাকে দিবে। বুঝলাম না, আপনি কি এখানে আমার লগে মজা করতে আইছেন? হ্যাঁ আমি কোনো মজা করতে আসিনি তোমার সঙ্গে। প্লিজ, আমি তোমার কাছে যেটা জানতে চাই তুমি সেটা সঠিক উত্তরটা দাও। আচ্ছা, তোমার আসল নামটা কি? আমার আসল নাম পপি। পপি, বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, এখন বলো তো, এই পতিতলায় তুমি কেন এসেছো? কেন আইছি মানে আপনি বুঝেন না? আপনি কেন আইছেন? এই আপনার গত মানুষের সার্ভিস দেওয়ার জন্য নাইছি। আহা, সেটা আমি জানি, কিন্তু তোমাকে এই পতিতলে কে নিয়ে এসেছে আর কেন নিয়ে এসেছে আমার জানতে খুব ইচ্ছা করছে। তুমি সেটা আমাকে একটু বলো। আমি কেন এনে আইছি জানতে চান? আমার জীবনের কাহিনী শুনতে চান? হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি তোমার জীবনের কাহিনীটা শুনতে চাই। প্লিজ বলো। ছিল, আমার সবই ছিল। আর 10টা মানুষের মতো আমারও সুন্দর একটা পরিবার ছিল। বাবা মা ভাই আমি, খুব সুন্দর একটা পরিবার ছিল আমাদের। সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে একদিন আমার বাবা নেশা করতে শুরু করে দেয়। আর প্রতিদিন নেশা করে, নেশা করে এসে আমার মারে খুব মারধর করে। আমার মারে মারতে মারতে না একদিন আমার বাবা আমার মায়ের মাইরেই ফেলাইলো। আর তারপর পুলিশ আইলো। পুলিশে সবাই জিজ্ঞেস করলো, আর আমার বাপে নিজের নির্দোষ প্রমাণ করার জন্য আমার ভাইয়ের ঘাড়ে দোষটা চাপাই দিল। আমার ভাই বারবার পুলিশে না করছে যে আমি খুন করি নাই, আমি আমার মারে মারি নাই, আমার বাবা মারছে। কিন্তু আমার বাবা ডাইরেক্ট অস্বীকার করছে। আর পুলিশ তারপর আমারে জিগাইলো। আর আমি না আমার বাবার অনেক ভালোবাসি। আমার বাবারে বাঁচানোর জন্য আমি পুলিশের কাছে মিথ্যা কথা কই যে আমার ভাই আমার মারে খুন করছে। আমার ভাইরে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরে ফাঁসি দিয়ে দিছে। আমার এদিকে মা নাই, আর ভাইটারও ফাঁসি হয়ে গেছে। থাকার মধ্যে না শুধুমাত্র বাপটাই ছিল। আমি মনে করছি মা ভাই কেউই পৃথিবীতে নাই, মনে হয় আমার বাপটা আমার আগলায় রাখবো, অনেক ভালোবাসবো। কিন্তু না, আমার বাপটাও না আমার ছাড়লো না। একদিন এমন দিন আইলো, আমার বাপ আমার জোর করে হাত পা বাইন্ধা ধর্ষণ করলো। দিনের পর দিন আমার উপরে এরকম অত্যাচার চালাই গেছে। আর একদিন
হঠাৎ করে এই পতিতালয়ে আমার বিক্রি করে দিয়েছে। আর তখন থেকে আমি পপি থেকে পতিতা হয়ে গেলাম। কন আপনার কি লাভটা হইলো আমার লাইফ স্টোরি শুই না? লাভ লসের হিসাব আমি জানি না, আমার কি লাভ হয়েছে সেটাও আমি জানি না, কিন্তু আজকে তোমার জীবনের কাহিনী শুনবার পর না কেন জানি আমার জীবনের মোড়টাই না ঘুরে গেল। সত্যি বলতে কি জানো, প্রতিটা মানুষের জীবনে না একটা না একটা কাহিনী থাকে, কিন্তু তোমার জীবনের কাহিনী না অনেক যন্ত্রণাদায়ক, অনেক কষ্টের। আজকে তোমার কাহিনীটা শোনার পর না আমার জীবনের মোড়টাই ঘুরে গেল। আর কি জানার আছে কম তো? আমার কিছু জানার নাই, আমার যা জানার জানা হয়ে গিয়েছে। আমি তোমাকে একটা কথা বলতে চাই, তোমাকে একটা প্রপোজ করতে চাই। আচ্ছা, আমি যদি তোমাকে বিয়ে করতে চাই, সারা জীবন তোমাকে, আমি তোমাকে সারা জীবন আমার কাছে রাখতে চাই, তুমি কি থাকবে আমার কাছে? আবার আমার সাথে মজা শুরু করছেন না? দেখেন আমার এই মজাটা করতে ভালো লাগতেছে না। একটুও মজা করছি না। আচ্ছা, তুমি তো জানো প্রত্যেকটা মানুষই তো সুন্দরী মেয়ে, বড় লোকের মেয়ে, শিক্ষিতা মেয়ে বিয়ে করতে চায়। আমি না হয় একজন পতিতাকে বিয়ে করে সমাজের মানুষকে দেখিয়ে দিতে চাই। আচ্ছা, তোমার মনের মধ্যে যদি একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে তুমি ধরে নাও যে আমি একজন পতিতাকে না, আমি সেই অতীতের পপিকে বিয়ে করছি, মানে পপিকে বিয়ে করতে চাচ্ছি। প্লিজ তুমি রাজি হয়ে যাও। আচ্ছা আপনি কে কন তো? আসলে আমি পুলিশের লোক। এই তোমার কোনো ভয় নেই, হ্যাঁ, তুমি নির্দ্বিধায় আমার সঙ্গে যেতে পারো। তুমি শুধু রাজি হয়ে যাও, এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমি করব। আর তোমার সর্দানিকে যা টাকার পয়সা দেওয়ার সেটা আমি দিব। তুমি নির্দ্বিধায় আমার সঙ্গে যেতে পারো। আমি তোমাকে সুন্দর একটা জীবন দিতে চাই, তুমি আমাকে ভরসা করতে পারো। সত্যি আপনি আমার এতে নিয়ে যাবেন? আমার এতে নিয়ে গেলে আমার আপনি বিয়ে করতে হইব না, দরকার হয় আমার আপনি আপনার বাড়ির চাকরান হিসাবে রেখে দিন। আপনার যখন যেই কাম করা লাগে আমি সব কাম করে দিব, তারপর আপনি আমার এখান থেকে নিয়ে যান, এখান থেকে আমার মুক্ত করেন। তুমি আমার সঙ্গে যাবে আমার বাড়ির চাকরানি হওয়ার জন্য না, তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবো আমার রাজরানী করার জন্য। আমার বাড়িতে তুমি রাজরানী হয়ে থাকবে, বউ হয়ে থাকবে। সত্যি তুমি দেখতে অনেক সুন্দর, তুমি আমার বউ হবে।